আজকের ঘটনাটি শুধু একটা সারের দোকান পরিদর্শনের খবর নয়, বরং একটা বড় প্রশ্নেরও প্রতিচ্ছবি। ক্ষমতায় আসার আগে কৃষকদের ন্যায্য মূল্য, আলু চাষিদের ক্ষতিপূরণ এবং কৃষকের দুর্দশা দূর করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে তার বিচার করার জন্য অবশ্যই সরকারকে কিছুটা সময় দেওয়া উচিত। একই সঙ্গে এটাও সত্য, গণতন্ত্রের প্রতিটা প্রতিশ্রুতির জবাবদিহি জরুরি। আজ বর্ধমান সফর শেষে আরামবাগের দৌলতপুর বিজেপি কার্যালয়ে কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর কৃষিমন্ত্রী দুধকমল মণ্ডল হঠাৎ সিদ্ধান্ত নেন সারের কালোবাজারির অভিযোগ খতিয়ে দেখবেন। সেই সূত্রেই তিনি পৌঁছে যান কালীপুরের একটি সারের দোকানে। কাগজপত্র যাচাইয়ের সময় লাইসেন্সধারী ব্যবসায়ীর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। অভিযোগের সন্তোষজনক ব্যাখ্যাও মেলেনি। এরপরই কৃষিমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন নিয়মিত সারপ্রাইজ পরিদর্শন চালিয়ে যেতে হবে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃষকদের হয়রানি করতে না পেরে সরকারি ব্যবস্থার সুবিধা প্রকৃত চাষিদের কাছে পৌঁছয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী দাবি করেন মাত্র 2.5 মাসের মধ্যে একজন মন্ত্রী নিজে মাঠে নেমে তদন্ত করছেন, যা তাঁর মতে প্রশাসনিক সক্রিয়তার প্রমাণ। পাশাপাশি তিনি পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগও তোলেন। কিন্তু শেষ পর্যন্ত একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো সরকার, কোনো দল বা কোনো নেতার বক্তব্যের চেয়ে বড় হলো কৃষকের বাস্তব অভিজ্ঞতা। যদি কালোবাজারি বন্ধ হয়, সারের ন্যায্য দাম নিশ্চিত হয়, কৃষক হয়রানি থেকে মুক্তি পান, ফসলের সঠিক মূল্য পান, তাহলেই প্রশাসনিক অভিযান সফল বলা যাবে। কারণ রাজনীতি বদলালে নয়, মানুষের জীবন বদলালেই প্রকৃত পরিবর্তন অর্থ তৈরি হয়। আমাদের সম্পাদক শেখ নওশাদ হোসেনের একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী কি বললেন, পুরো সাক্ষাৎকারটি দেখুন, আপনার মতামত জানান। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। এইটাতে কি আশার আলো দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা আশার আলো দেখতে পাচ্ছি। তবে এইটা যদি থাকে প্রত্যেক জায়গাতে, আমি মনে করি কৃষকদের খুব উপকার হবে। কৃষকরা এতে করে বাঁচবে। যারা গোটা ভারতবর্ষের মুখে খাবার তুলে দিচ্ছে, তবে ওরা বাঁচবে, নাহলে এদের বাঁচার কোনো পথ নাই। আর এই যে আজকে 1300 টাকাকে 2000 টাকা ইচ্ছা মতন যে যা পাচ্ছে এগুলোকে মুখ্যমন্ত্রী যদি ঘরে খুব ভালো ওকে মানে কি বলবো প্রণাম, চাষিরা ওকে প্রণাম করবে না। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম প্রফুল্ল ঘোষ। বাড়ি কোথায়? জয়কৃষ্ণপুর। জয়কৃষ্ণপুর। আপনার কত বিঘা জমি চাষ আছে? আমার 12 বিঘা। 12 বিঘা। আপনারা কোন প্রসেস থেকে মানছেন এটা বলুন, এবং এটা মানাতে বাধ্য করেছেন। স্যারদের সাথে নিয়ে বিলাস দেবী এসডিও স্যারও ছিলেন। মিটিং এ শেষ হয়ে গেলে তবে না আমার কি দায় পড়েছিল এখানে? কে কোন কালো কোন মন্ত্রী এসে স্যার না না কোন মন্ত্রী এসে কাজ করতে আসবে? আপনারা না এলে কার দায় পড়েছে এটা করার? আপনাদেরই দায়। অবশ্যই আপনারা করছেন না সেটা। আমাদের কাছে যদি জানতে চান তাহলে আপনাদেরকে সোজা থরো প্রসেসটা বলে দিই। আমরা মিটিং করে আমরা জানিয়েছি, বলছি এটা চলতে পারে না, আমরা চলতে দেবো না। আমার বিরুদ্ধে কিছু বলার থাকলে আপনারা বলুন, উপরে ওনাদের বলার থাকলে বলুন। লাগাতার চলছে। আপনার এই যে জায়গাটা আপনার এরিয়াতে এটা বলুন, এমআরপি রেটে মাল বিক্রি করতে হবে। না বিক্রি করলে মুর্শিদাবাদে দাঁড়িয়ে থেকে সে ঢুকিয়ে পালিয়ে গেছিল। পরদিন সকালে গোটা ঘরটাকে পুলিশ দিয়ে দাঁড় করে চাষিদের মাল বিক্রি করে দিয়েছে। উনি যদি বলেন আমি এটা আমার লাভ থাকছে না, সারেন্ডার করে দেবেন লাইসেন্সটা, আমি সার বিক্রি করতে পারবো না, কাকে কি চটজলদি মাল চাষিদের জন্য এনে করা যায় আমরা দেখবো। ওনার ক্ষতি করার জন্য, ওনাকে সর্বস্ব আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আসেনি। উনি প্রফেশনাল। এই চাষের মরশুমে যাতে এমআরপি রেটে সার পায়, তার জন্য আমরা সারা রাজ্য জুড়ে একটা অভিযান চালাচ্ছি। চাষিরা যে সার পাচ্ছে না, চাষিরা আমাদের কাছে বারবার অভিযোগ করছে মন্ত্রী মশাইয়ের কাছে যে বারবার আপনারা বলছেন ন্যায্য মূল্যে সার পাবেন, ফসলের ন্যায্য মূল্যে আমরা দাম পাবেন, কিন্তু কোনোটাই পশ্চিমবাংলার ব্যবসায়ীরা এবং পশ্চিমবাংলার যে ব্যবস্থাটা এর আগে যে সরকার পরিচালনা করতেন তারা গোটাটাকে র্যাকেট করে রেখেছেন। সেই জন্য বারবার বলা পরেও এই দোকানে যেখানে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি, তিনি একজন হোলসেলার, তিনি রিটেল করতে পারেন না। তবুও আজকে এই দোকানে এসে আমাদের কোনো একজন চাষি যখন মাল কিনতে গেছেন তখন ইউরিয়া 420 টাকা কি 30 টাকা এবং 1800 টাকা ডিএপি সার দাম নিয়েই তিনি বিক্রি করেছিলেন। আমাদের টাকাটা ফেরত অবশ্য উনি আবার দিলেন, যেটা উনি করতে পারেন না হোলসেলার হিসেবে, রিটেল করতে পারেন না, সেটা করছেন এবং দাম অনেক বেশি নিচ্ছেন। এক ধরনের সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করা এবং চাষিদের পকেট থেকে পয়সাটাকে কেড়ে নেওয়া, এর বিরুদ্ধে আমাদের এই অভিযান আমরা চালাচ্ছি। আমরা দেখব স্থানীয়
কি ব্যবস্থা নেবেন স্যার, কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা তো আমরা অবশ্যই নেব, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থার দিকে, কিন্তু প্রথমেই নয়, অভ্যাসের বদল ঘটাতে হবে এবং আমরা চেষ্টা করছি ওনাকে বারবার ওয়ার্নিং করার পরেও যদি অন্য কোনো এই ব্যাপারে নিজেকে চেক না করেন, নিজেদের চেক না দেন, তাহলে তার জন্য কঠোরতম ব্যবস্থা আছে। উনি যদি ব্যবসা না করতে পারেন তাহলে উনি নিজে সারেন্ডার করুন যে আমার পক্ষে ব্যবসা করা সম্ভব নয়, যা আমাদের কাছে বলছেন আমি এই ব্যবসা এই ওটা ওটা, এই গল্প শোনার জন্য আমরা আসিনি। আমরা চাষিদের কাছে পর্যন্ত সঠিক দামে ন্যায্য মূল্যে এমআরপির উপর বাড়তি দাম বা ট্যাগিং না দিয়ে 60 টাকা চাষিদের হাত পর্যন্ত দেওয়ার ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। স্যার একটা প্রশ্ন যেটা যে টাকায় বিক্রি করেছিল দেখলেন? উনি তো বিক্রি করেছিলেন, সে 60 টাকা তো উনি ফেরত দিলেন। উনি ডিলার হিসাবে, হোলসেলার হিসাবে রিটেল করতে পারেন না। ইউরিয়া 420 টাকা এবং ডিএপি 1800 টাকায় উনি বিক্রি করেছিলেন। সেই টাকা উনি যখন আমরা জিজ্ঞেস করেছি আপনি রিটেল দামে বিক্রি করে রিটেলার হিসাবে এই মাল বিক্রি করতে পারেন না, তখন উনি সারেন্ডার করে বলছেন আমার এটা একদম। স্যার একটা প্রশ্ন স্যার, যে আপনারা যে সরকারি আধিকারিক আছে এখানে, যেটা জেলা প্রশাসন, ব্লক এবং এসডিও স্তরে, তারা কোনো নজরদারি চালান? এটা কোনো মনিটরিং কোনো নজরদারি নেই। আজকে বাস্তবে কিছু দেখছি না, সেটাই তো আমরা একাধারে ডিলার, হোলসেলার, রিটেলারদের কি ব্যবস্থা সার বিক্রি হচ্ছে এটা দেখার জন্য এসেছি। সরকারি আধিকারিকরা কতটা যত্নশীল, কতটা সক্রিয় সেটা দেখার জন্য এসেছি। সব ক্ষেত্রে একটা বাজে অবস্থা তৈরি হয়ে আছে। এটা হচ্ছে দীর্ঘ 15 বছর এবং তার পূর্বতন সরকারের 34 বছরের জামানার পরিণতি। সেই পরিণতির হাত থেকে চাষিদেরকে বাঁচাতে, ব্যবস্থার পরিবর্তন ঘটাতে আমাদের এই সারপ্রাইজ নেই। প্রত্যন্ত গ্রামে স্যার, প্রত্যন্ত গ্রামে দেখতে এই চাষিদের সঙ্গে ঠিকমতো ব্যবহারও দুর্ব্যবহার করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের বয়স 2.5 মাস, হ্যাঁ 1 বছর হয়নি, 2 বছর হয়নি, কিন্তু আপনারা এই সরকারের এই 2.5 বছরের এই পদক্ষেপ যেটা দেখলেন, অবশ্যই 34 বছর এবং 15 বছরে কখনো একজন মন্ত্রীকে এইভাবে এসে এই ভিজিট করতে বা এরকম মানে তদন্ত করতে দেখেছেন কি? এটাই সরকারের, আমাদের এই সরকারের অভিনব পদ্ধতি হচ্ছে আমরা জনস্বার্থে এই কাজগুলো পরিষেবা দিতে আমরা এই কাজ, এই অভিযান আমরা চালিয়ে যাব। আমরা সোজা এখন এখান থেকে বেরিয়ে একটু মানে মিদনাপুরের ওদিকে এগিয়ে যাবো। বিগত সরকারে বারবার সারের কালোবাজারির জন্য অনেক চাষি আত্মহত্যা করছে, মানে কৃষিজাত পণ্য যেগুলো কালোবাজারি হচ্ছে তারা ঠিকমতো দাম পায়নি এসবের জন্য। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সরকার কি পদক্ষেপ তুলছে? আমরা তো একদম কঠোর এবং মানে কঠিনভাবেই চাষিদের স্বার্থে যে সরকারি নিয়ম আছে, যেমন ধান উৎপাদিত যে ফসল চাষিদের সবথেকে বড় একটা মোটা, সেটা বিপণন অর্থাৎ ভর্তুকি মূল্যেতে চাষিদের ওই ধান বিক্রির ব্যবস্থা আমরা এই বছর একদম খুব সুশৃঙ্খলভাবে চাষিদের কাজ পর্যন্ত দেব, যাতে তারা ধানটা মানে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারে। আর আলুর ব্যবস্থাটা ভর্তুকি তো একটা দেওয়া হয়েছে। আর এই যে সারটার মূলত চাহিদা এবং কালোবাজারে আলু চাষের সময় হুগলি টুগলি অনেক এলাকাতেও আছে এবং আমাদের বীরভূমের অনেক জায়গা আছে। তো এখনও আমরা সার যাতে কোনোভাবে কালোবাজারি না করতে পারে তার জন্য অত্যন্ত মানে ডিপার্টমেন্ট এডিএ, ডিডিএ তাদেরকে দিয়ে আমরা চেষ্টা করছি কোনোভাবে কালোবাজারি হতে দেবো না। এবং সারের ভর্তুকি মূল্যের বাইরেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাড়ে 1,50,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন। সার ভর্তুকি মূল্যে এমআরপি রেটে চাষিরা যাতে পায় তার জন্য আমরা অত্যন্ত কঠোর পদক্ষেপ নেব। কোনো ব্যবসায়ী যদি এরকম করেন হয় তাকে ব্যবসা বন্ধ করতে হবে না, এই চাষিদের স্বার্থে সার সরবরাহ করতে হবে। তারা অনেক সময় সার সরবরাহ বন্ধ করে চাষিদের বিপদে ফেলে, এটাও চলবে না। চাষিরা যেন সার ন্যায্য মূল্যে পায় এই ব্যবস্থা এনশিওরটা ওই যারা লাইসেন্স হোল্ডার তাদেরকে করতে হবে। আমরা সরকার তাদের সঙ্গে আছি, বিপক্ষে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, কঠোর ব্যবস্থা। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানেই হলো
জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।